কি অবস্থা, সবাই কেমন আছেন? সবাই ইসমি বাবুই আর আমি এখন আছি সিলেট শহরে। আর এখন ঘড়িতে বাজে 5:45। সো আমি হচ্ছে এখন সিলেট শহরে পৌঁছে গেছি আলহামদুলিল্লাহ। সারা রাত জার্নি করার পর অনেক ঘুম পাচ্ছিল, ভাবলাম একটা চা খেয়ে নেই। তারপর চা খাচ্ছিলাম, এখানে অনেক হচ্ছে সবাই রেস্ট নিচ্ছিল। তারপর এই ভোরবেলায় পৌঁছে গেলাম একদম মালনীছড়া চা বাগানে। তো এখানে নেমে একটু শট নিলাম। তারপর হচ্ছে আমি ভিতর দিকে একটু হাঁটতে গিয়েছিলাম, ওই দিকে যাইতে দেয় না, একটু রেস্ট্রিকশন আছে। আমি একজন ভ্রমণ প্রেমী মানুষ, সুযোগ পেলেই ঘুরতে চলে আসি। তো আজকেও পেয়েছি, ঘুরতে চলে আসলাম সিলেটে। যদিও অনেক বেশি দিন, মানে অনেক বেশি সময় পাই নাই। এখন হচ্ছে 7:43 বাজে। আমি ছাড়া এখানে এখন অনেক পর্যটকরাই আছে, তো সবাই ঘুরতেছে। আমি আসলে পাহাড়ে উঠতে পারতেছি না বলতে, আমার কপাল খারাপ। গতকাল হচ্ছে আমার একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার বাম পায়ে আমি বেশ ভালো আঘাত পেয়েছি। দ্যাটস ওয়াই উঠতেছি না। এর আগে আমি আসছি, তখন ওটা হয়েছে। সো পারা নেই, আজকে উঠতে পারবো না, পায়ের কন্ডিশন খুব একটা ভালো না। তো চলুন আপনাদেরকে মালনীছড়া চা বাগানের ভিউটা একটু দেখানো যাক। চারপাশে এই চা বাগান, আসলে প্রকৃতির কাছে আসলে ভালো লাগে। আমি বিশেষ করে অনেক প্রশান্ত হই, অনেক ভালো লাগে। এই পাহাড়ে আমার আগে ওঠা হয়েছে, বাট এইবার পসিবল না। বলেছি একটু আগে যে আমি অ্যাক্সিডেন্ট করেছি গতকাল। এখানে অনেক মানুষ আছে, অনেক, সবাই ঘুরতে আসছে। হঠাৎ করে মনে হইলো পাহাড়ে আসি, তাহলে শাহরুখ খানের সিগনেচার পোজটা দিই। এ মা হইলো না। ও আর হচ্ছে পৌঁছের 12টা বাজায় দিয়েছি। তারপরে এখানে দাঁড়ায় অনেকক্ষণ ভাষণ দিচ্ছিলাম, এটা অন্য একটা ভিডিওতে দেখতে পারবেন অবশ্য কাজের। তারপর হচ্ছে আমাদের নেক্সট গন্তব্যে চলে যাচ্ছি। আর এটা হচ্ছে এখন যাব আমরা রাতারগুল। সো রাতারগুল যাওয়ার জন্য মালনীছড়া থেকে আমরা আবার রওনা দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম রাতারগুল যাওয়ার জন্য, ওই যেই নৌকার ঘাট আছে ওখানে। তারপর এখান থেকে নৌকা ভাড়া করে আমরা রাতারগুলের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এখানে হচ্ছে নৌকাগুলায় প্রতি নৌকায় 6 জন করে ওনারা নেবেন। আর এখন পানি বেশ কম, ওই নৌকায় একদমই উষ্ণ না, এখানে পানি বেশ কম ছিল, তাই আমি ভয় পাচ্ছিলাম না, ভালোই লাগতেছিল। যাই হোক, ওনারা গান গাইতে গাইতে চলে গেল, ওনারা আমাদের আগে গিয়েছিল। আমরা এখন ঢুকতেছি মাত্র। তো এই পরিবেশটা আমার অনেক ভালো লাগতেছিল, কারণ আমি নৌকায় ইউজ টু না, আর এখানে পানি খুবই কম ছিল, যার জন্য আমি ভয় পাচ্ছিলাম না। আমার বেশ ভালো লাগছে এই জীবনের প্রথম নৌকায় উঠে। আর এখানে হচ্ছে আমরা নামবো, আমাদের আগে দেখেন অনেকেই আসছে। সিরিয়াসলি ভাই কি বলবো, এখানে নাই আমার এত ভালো লাগছে, মনে হইতেছে আমার নিজের বাড়ি। মানে খুব কনফিডেন্সের সাথে হাঁটা শুরু করছিল। আমি এখন আছি হচ্ছে রাতারগুলে। এই যে বোট থেকে নেমে হাঁটতেছি। জায়গাটা ভীষণ ভালো লাগছে, বাট বাট যেটা হইছে, যে ছোটবেলায় হরর মুভি দেখতাম না, ওইগুলোর সিন মনে পড়তেছে, এখন ইচ্ছে হইতেছে দৌড়াই, কিন্তু বলতে পারতেছি। যাই হোক, মাঝে মাঝে কিন্তু অনেক দুষ্টামিও করে আমি একটু পড়তাম। ঘুরতে আসলে সত্যিই অনেক ভালো লাগে। আর এখানে এসে দেখতে পাচ্ছি যে অনেক অনেক মানুষ, তো দেখে ভালো লাগতেছে যে আমি ছাড়াও অনেক মানুষ অনেক মানুষ অনেক মানুষ ঘুরতে পছন্দ করে। এই জিনিসটা দেখতে অনেক ভালো লাগে। তো এখন গেস করেন কোথায় আছে, থাক আমি বলে দিচ্ছি। এখন হচ্ছে আমরা ভোলাগঞ্জ যাব সাদা পাথরে। তো এটার জন্য হচ্ছে আমাদের বোট ভাড়া করতে হবে, আর এখানে 9 জন করে হচ্ছে প্রতি বোটে নেয়। এইবার এই নৌকা দিয়ে আমরা চলে যাব ভোলাগঞ্জ সাদা পাথর। তারপর হচ্ছে আমাদের নৌকা ছেড়ে দিছে। আমি বেসিক্যালি পানিতে অনেক ভয় পাই, বাট এখানে তেমন ভয় লাগতেছিল না, কারণ পানি অনেক কম ছিল। তারপর আমি নৌকার মাথায় গিয়ে কখনোই ছবি ওঠাই দেওয়াই না, কজ আমি ভয় পাই। বাট এখানে পানি কম আছে দেখে আমি একটা ভাইয়াকে বললাম যে ভাই
প্লিজ আমাকে কাইন্ডলি দু একটা ছবি উঠাইয়া দেন। তো ফাইনালি হচ্ছে আমার নৌকার মাথায় বসে ছবি ওঠানো শেষ বা ইচ্ছাটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এই হচ্ছে সাদাপাথর ভোলাগঞ্জের ভিউটা। ভিউটা আমি দেখাচ্ছি। বালিতে হাঁটলে পা ডেবে যায়, এটা অনেক কষ্টকর। যারা বালিতে কখনো গিয়েছেন এমন জায়গায় তাহলে তারা বুঝতে পারবেন, কারণ আমি নিচ থেকে এখন উপরের দিকে উঠতেছিলাম, সো পা শুধু ডেবে যাচ্ছিল। এই হচ্ছে ভোলাগঞ্জ। এখানে এসে নৌকাগুলো থামছে। নৌকা থেকে নেমে কিছুটা হাঁটার পরে আপনারা এই জায়গাটা পাবেন। এখানে হচ্ছে সবাই ফটোশ্যুট করে। এই ছোট ছোট যে ঘরগুলা দেখতে পাইছেন ওইগুলাতে হচ্ছে কাপড় চেঞ্জ করে। আর এটা হচ্ছে ভোলাগঞ্জ সাদা পাথরের বাজার। এখানে আপনি বিদেশি অনেক পণ্য পাবেন, লাইক ইন্ডিয়ান। এখানে চকলেট থেকে শুরু করে অনেক কিছুই আছে। সো চলুন একটু বাজারটা দেখানো যাক। এই সব পর্যটক ওনারা হচ্ছে কেনাকাটা করতেছে। এখানে আপনারা রিজনেবল প্রাইসে অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবেন। তারপর বাজার থেকে বেরোয় আমি হচ্ছে পাথর দিয়ে খেলতেছি, আপনারা দেখতেছেন। আর কানা হইলে যা হয়, আমি চশমা খুলতে বলে গেছিলাম, আমি মুখে পানি দিচ্ছি। কানা হইলে যা হয় আর কি। এখন আমরা আছি ভোলাগঞ্জ সাদা পাথর। আর এখানে একটা জিনিস পাইছি যেটা হচ্ছে যে কম বেশি সবাই চেনেন, যাদের বাড়ি হচ্ছে যে একটু গ্রাম সাইডে বা ধরেন মফস্বল এলাকায়। হ্যাঁ, আর আমরা নদীমাতৃক হচ্ছে আমাদের বাংলাদেশ। সাঁকো চিনি না এটা বললে খুব বেশি ভাব হয়ে যায়, ঠিক আছে? আমি নিজে সাঁকোতে অভ্যস্ত না, বাট চিনি। তো এইটা এখানে পাইছি। তো এখানে হচ্ছে আমার হাঁটতে ইচ্ছে হইতেছে, আর মনে হচ্ছে যে ভাই কেউ আসলে খালি ভাই হাঁটবেন না, পাপ করে ফেলছি জুতা কইলা, বুঝছেন? ওর অবস্থা খারাপ। আমি ট্রাই করতেছি। আচ্ছা, আমি ছোটবেলা একটা মনে নাই এখানে পানি খুবই কম। আমি জানি না বললে আমি ডুবে মরবো না। ওইদিকে ইন্ডিয়া, ওইদিকে ইন্ডিয়া। এটা আমার বাংলাদেশের সাঁকু, ভোলাগঞ্জ সাদা পাথর। আর এদিকে আমার বাংলাদেশ, আমার নিজের দেশ। আগেই বলছি সাঁকু চিনি না, এটা যদি বলি তাহলে বেশি ভাব হয়ে যায়। বাঙালি হিসেবে অবশ্যই আমি সাঁকু চিনি, কিন্তু আমি এটাতে ইউজ তো না। এটা যাচ্ছি না পারো। অনেস্টলি বলতে গেলে আমি সাঁকোটা ভীষণ এনজয় করছি, কারণ আমি এটাতে ইউজড না। আর বড় কথা হচ্ছে আমি এটা পার হইতে পারছি আলহামদুলিল্লাহ। তারপর এখানে পাথর দিয়ে পিরামিড বানানোর চেষ্টা করতেছিলাম। আমি জানি না আপনারা এটা বানান কিনা কোথাও গেলে, বাট আমি সুযোগ পাইলেই বানাই। আর এটা 2-3 বার ট্রাই করার পরে এবারটা হয়েছে আলহামদুলিল্লাহ। এরপরে এখানে আমার শক্তি পরীক্ষা হচ্ছিল যে আমি এই পাথরটা কতটুক ধরে নিতে পারবো ডিল দিয়ে। যাই হোক, অনেকটাই নিয়েছি। এখানে নামার পর আমার মনে হয়েছিল না বাহুবলী একটা বায়ু চলে আসছে আর কি। তারপর পণ্ডিতি কইরা ভাবছিলাম যে এক হাতে ডাম্বেল মারবো, তারপর দেখলাম না, পাথর এটা ছোট হইলেও ভারী আছে, এক হাতে দিলে আমার পায়া পড়বে, তারপরে হসপিটালে যাইতে হবে। দ্যাটস ওয়াই আমি পরে 2 হাতেই ডাম্বেল মারলাম। যাই হোক, এটা হচ্ছে প্রাকৃতিক ডাম্বেল। ভাই রে ভাই, কম হইলেও এই পাথর 25 থেকে 20 কেজি ওজন ছিল। তো ঘোরাঘুরি আর দুষ্টামির পরে অনেক টায়ার্ড হয়ে যায়, দেন আমি এখানে শুয়েছিলাম। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর উৎসাহ দিবেন, তাহলে সামনে আরও ভিডিও আপনাদেরকে উপহার দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা।